দার্জিলিংয়ের ম্যাল যাওয়ার রাস্তাটা এখন বেশ ভালো লাগছে। আগে শীতের পোশাক নিয়ে দোকানিরা এই রাস্তার দুপাশে বসে অনবরতই হাঁক দিয়ে চলত। এখন সেসব নেই। এখন পথের একপাশে পথিকদের জন্য সুন্দর বসার ব্যবস্থা। এইখানে পর্যটকদের জন্য একটা স্যাড নিউজ বলি। ম্যাল যাওয়ার এই রাস্তার বাঁ পাশে প্রায় 160 বছরের পুরনো ঐতিহ্যবাহী পর্যটকদের অত্যন্ত প্রিয় গ্লিনারিস কোনো এক বিশেষ কারণে আপাতত প্রায় 90 দিনের জন্য বন্ধ থাকছে। শীতের এই ভরা পর্যটন মরশুমে গ্লিনারিসের এই বন্ধ থাকাটা সত্যি দুর্ভাগ্যজনক। তবে যাই হোক, ম্যালে পৌঁছে আমাদের চা খাওয়াটা কিন্তু কোনোভাবেই বন্ধ থাকে না। ম্যালের চারিপাশে প্রচুর টি শপ রয়েছে। আজকে আমি তেমনই একটি টি শপে আপনাদের নিয়ে যাব, যেখানে আমি গিয়েছিলাম, ভীষণ এনজয় করেছি, খুব ভালো লেগেছে। সেই টি শপে আজকে আপনাদের নিয়ে যাব। এইখানে ডান পাশ দিয়ে আমরা এলাম ম্যালে, আর বাঁ পাশে হচ্ছে ঘোড়ার আস্তাবল। আর এই রাস্তাতেই একটু সামনে রয়েছে একটি টি শপ, যার নাম হচ্ছে গোল্ডেন টিপস। হোয়াইট টি, গ্রিন টি, উলং টি, হার্বাল ফিউশন, ফ্লেভার টি, মশলা টি, কত রকমের যে চা এখানে টেস্ট করা যেতে পারে তার একটি লম্বা লিস্ট এখানে রয়েছে। এখানে যে শুধু চা টেস্ট করতে পারি তাই নয়, ইচ্ছে হলে পছন্দসই চা কিনতেও পারি। বিভিন্ন রকম চায়ের ভ্যারাইটির সাথে দামেরও প্রচুর ভ্যারাইটি। 1.5 লক্ষ টাকা কেজি মূল্য পর্যন্ত চায়ের দাম এখানে জেনেছি। তার চেয়েও আরও বেশি মূল্যের রয়েছে কিনা আর জানতে চাওয়া হয়নি। এই সব দামি চা যে কোনো সাধারণ চায়ের কাপে খেতে ভালো লাগবে না। তার জন্য রয়েছে মানানসই কাপ এবং কাপের সেট, তার সাথে মানানসই দারুণ দারুণ টিপট। আর এর সব কিছুর মিলমিশেল আপনার রুচি, আভিজাত্য এবং অবশ্যই ফ্যাশনের পরিচয় তুলে ধরবে। প্রথমে এখানে চা এনজয় করুন, তারপর পছন্দসই চা পাতা কিনুন, সঙ্গে মানানসই টিপট সহ কাপ সেট। দার্জিলিং টি সফর একদম 100% সাকসেসফুল। ভেতরে বসেই নরম সোফায় বসে চা এনজয় করা যেত, কিন্তু বাঁ পাশে দেখলাম একটি দরজা, সেখান দিয়ে দেখতে পাচ্ছি একটি খোলা বারান্দা। এদিকটায় এসেই একটি কথা বলা যেতে পারে, বৃষ্টি না হলে এদিকটাতে বসেই সবাই চাটা এনজয় করবে। আর এই বারান্দায় এসে আরেকটি কথা জানতে পারলাম, এখানে শুধু চাই নয়, নর্থ ইন্ডিয়ান খাবারও কিন্তু এখানে পাওয়া যায়। এক ধাপ উপরে আরও একটি বারান্দা, আমি সেখানেই যাচ্ছি। গোল্ডেন টিপস টি শপের বাইরেটা দেখে একদমই বোঝা যায়নি যে এর ভেতরে এসে এত সুন্দর একটি বসার ব্যবস্থা রয়েছে। দার্জিলিংয়ের প্রচণ্ড ঠান্ডায় ঠান্ডা লাগবে এমন একটা ভাব হচ্ছিল, এমন কথা বলায় তারই উপযুক্ত একটি চা আমাদের এনে দিলেন। একটি বাটিতে মধু, আরও কী সব দিয়ে চা পরিবেশন করা হলো। যে চায়ের স্বাদ একেবারেই ভিন্ন, আমরা যে গ্রিন টি বা ব্ল্যাক টি খাই সেরকমটি নয়। আমরা যে সমস্ত চা খেয়ে অভ্যস্ত, সেই হিসাবে এটিকে চা না বলে মনে হয় বলি এটি একটি আয়ুর্বেদিক টোটকা। যা খেয়ে সত্যি একটু শরীরটা গরম এবং ঝরঝরে লাগছিল। যাই হোক, এখানে বসে চা খেতে খেতে এই পাহাড়ের ঢালে বাড়ি, বসতি আর মেঘে ঢাকা ঝাপসা পাহাড়ের সীমারেখা দেখতে বেশ ভালো লাগছিল। স্মৃতিগুলি মনে রাখার জন্য 2-1টি ছবি তুলে রাখলাম। এবার ফেরার পথে একটি সুড়ঙ্গ দেখতে পেলাম। সেই সুড়ঙ্গ দিয়ে একটি সিঁড়ি নিচের দিকে নেমে গেছে। সেই সিঁড়ি দিয়ে নিচে নামতেই দেখলাম সুসজ্জিত একটি ডিনার হল। তো এই ছিল গোল্ডেন টিপসের সামগ্রিক ছবি। গোল্ডেন টিপসের ভেতরে বাইরে, অন্তরে অন্তরে, সব জায়গায়। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোথাও অন্য একটি ব্লগে। ততক্ষণের জন্য টাটা।